শ্রদ্ধা রান্নাঘরে গিয়ে সানভীর কথা ভাবছিল। হঠাৎ সানভীর স্কুল থেকে ফোন আসায় শ্রদ্ধা ঘাবড়ে যায়। সো হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিকের 276তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন। তো 276 পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধার ফোনটি বেজে ওঠে। ফোনটি এসেছিল সানভীর স্কুল থেকে। ফোন উঠানোর পর শ্রদ্ধা হঠাৎ ঘাবড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি শ্রদ্ধা সানভীর স্কুলের অফিস রুমে বসে আছে। সামনে বসে আছে প্রিন্সিপাল ম্যাম। সানভীকেও আমরা পেছনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এখানে প্রিন্সিপাল ম্যাম শ্রদ্ধাকে বলে, সানভী অনেক ভালো একটি মেয়ে ছিল, কিন্তু আজকাল তার এমন কি হয়েছে, না সে ক্লাসে মন দিচ্ছে না বন্ধুদের সাথে মিশছে। তখন শ্রদ্ধা প্রিন্সিপাল ম্যামকে বলে, ম্যাম সানভীর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি ক্ষমা করে দিন। তখন প্রিন্সিপাল ম্যাম শ্রদ্ধাকে বলে ওঠে, আপনি আগে এই খাতাটি দেখুন। সানভীর ক্লাস ম্যাম আমাকে দেখিয়েছে। ক্লাসে সবার মাকে নিয়ে একটু গল্প লিখতে বলেছিল, আপনি নিজেই দেখুন সানভী কি লিখেছে আপনাকে নিয়ে। তারপর শ্রদ্ধা খাতাটি দেখে চমকে যায়। খাতাতে লেখা ছিল, আমার ধারণা ছিল প্রত্যেক মা তার সন্তানকে খুব ভালোবাসে, মা কখনো মিথ্যা বলে না, কিন্তু পৃথিবীতে এমন কিছু মা আছে যারা সন্তানকে কষ্ট দেয়, মিথ্যা বলে, অন্যের থেকে তার সন্তানকে কেড়ে আনে। এসব দেখে ইমোশনাল হয়ে শ্রদ্ধা সানভীর মুখে হাত দিয়ে বলে, মা এসব কি হচ্ছে, কেন করছো তুমি এগুলো? তখন সানভী শ্রদ্ধার হাতটিকে অনেক জোরে সরিয়ে দেয় এবং অফিস থেকে এক দৌড়ে বাইরে চলে যায়। তারপর শ্রদ্ধা ও সানভীর পিছু পিছু বাইরে চলে আসে। তারপর তারা দুজনে একটা অটোতে ওঠে। অটোতে ওঠার পর সানভী শ্রদ্ধাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, আমাকে প্লিজ নামিয়ে দাও, আমি আমার পায়েল মাম্মার কাছে যেতে চাই। তখন শ্রদ্ধা বলে, সানভী তুমি একটু আমাকে বিশ্বাস করো, আমিই তোমার আসল মা। তখন সানভী বলে, আচ্ছা তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তোমার কাছে আমি হাত জোড় করছি, তুমি প্লিজ আমার পায়েল মাম্মার কাছে দিয়ে আসো। তারপর সানভী অটো চালককে বলে, কাকু প্লিজ আপনি অটোটি থামান। শ্রদ্ধা বলে, না ভাই আপনি অটোটি থামাবেন না। তখন সানভী অটো চালককে আবার দাঁড়াতে বললে অটো চালকটি দাঁড়িয়ে যায় আর সানভী দৌড়ে অটো থেকে পালিয়ে যায়। শ্রদ্ধাও অটো থেকে নেমে সানভীর পিছু পিছু দৌড়তে থাকে। এক পর্যায়ে একটু সামনে যেয়ে সানভী হোঁচট খেয়ে পড়ে যায় আর পড়ে যাওয়াতে সানভীর পায়ে আঘাত লাগে। এটা দেখে শ্রদ্ধা তাকে দ্রুত ক্লিনিকে নিয়ে যেতে চাইলে সানভী বলে, না আমি ক্লিনিকে যেতে চাই না, আমি আমার পায়েল মাম্মার কাছে যেতে চাই। তখন শ্রদ্ধা তাকে জোর করে ক্লিনিকে নিয়ে যায় এবং ওই সময় অভয়ের কল আসে। তখন সানভী বলে ওঠে, আমি যাব না ক্লিনিকে। তখন অভয় জিজ্ঞাসা করে, কি হয়েছে? শ্রদ্ধা তখন বলে, আরে তেমন কিছু না, সানভীকে স্কুল থেকে নিয়ে আসার সময় সানভী পালানোর চেষ্টা করছিল, পালাতে গিয়ে পড়ে যায়, তাই সানভীর পায়ে একটু চোট লেগেছে, তাই আমি সানভীকে ক্লিনিকে নিয়ে যাচ্ছি। তখন অভয় শ্রদ্ধাকে বলে, তুমি কেন আমাকে কিছু বলো না, তুমি থাকো আমি আসছি। তারপর অভয় না খেয়ে ক্লিনিকে চলে যায়। সানভী বলে, তোমরা আমার সাথে সেইটা করবা না যেটা আমার মায়ের সাথে করেছিলে, আমি জানি তোমরা ইচ্ছা করে আমাকে কষ্ট দিচ্ছ। তখন শ্রদ্ধা সানভীকে বলে, দেখো মা আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। এর পরের সিনে আমরা দেখতে পাই কীর্তি বরুণের সাথে কথা বলছে। কীর্তি বরুণকে বলে, তোমার সেই টাকাগুলো কোথায় রেখেছো, দেখো না এই হারগুলো কত সুন্দর, এটা পরলে একদম বলিউডের নায়িকাদের মতো লাগবে, এই সুন্দর জুয়েলার্স গুলো কিনে দিবে। তখন বরুণ বলে, আমার কাছে তো টাকাগুলো নেই, যার টাকা আমি তাকেই দিয়ে দিয়েছি। এই কথাগুলো শুনে কীর্তি তো একদম রেগে যায়, আমি তো সবাইকেই বলে দিয়েছি আমার হাজবেন্ড আমাকে এই জুয়েলার্স গুলো কিনে দিবে, এখন আমি তাদেরকে কি বলবো? তুমি শুধু নিজের সম্মানটাই দেখলে, এখন আমার কি হবে? তখন বরুণ কীর্তিকে বলে, দেখো কীর্তি আমি তোমার সব শখ পূরণ করব, কিন্তু সেটা নিজের ইনকামের টাকা দিয়ে, তুমি আমাকে একটু সময় দাও। তখন কীর্তি বলে, থাক আমি আমার নিজের শখ নিজেই পূরণ করব, আমি চাকরি করব। তখন বরুণ বলে, কি তুমি চাকরি করবে? কীর্তি বলে, কেন আমরা কি চাকরি করতে পারি না নাকি? আমি চাকরি করব এবং অনেক বড় পজিশনে করব। তখন বরুণ বলে, আচ্ছা তুমি চাকরি করো আর যাই করো, তুমি আগে বাড়িতে চলো। কীর্তি বলে, কিসের বাড়ি? আমি কোনো বাড়িতে যেতে পারবো না, আমার যেদিন যেতে ইচ্ছা করবে আমি সেই দিন যাব, এর আগে আমি যাবই না। এই বলে কীর্তি ওখান থেকে চলে যায়। সিন ঘুরে যায়, আমরা আবার সেই ক্লিনিকে শ্রদ্ধাদেরকে দেখতে পাই। আমরা দেখতে পাই শ্রদ্ধা সানভীর হাতে একটা ওষুধ দিয়ে খেতে বলে। সানভী ওষুধটি হাতে নিয়ে কিছুক্ষণ পর না খেয়ে ওষুধটি ছুঁড়ে ফেলে দেয়। লাগবে না আমার কোনো ওষুধ, আমি চাই না খেতে এইসব ওষুধ। এই ব্যবহারগুলো দেখে তো অভয় একদম রেগে যায়। তারপরেও সে এখানে সানভীকে কিছু বলে না। তখন শ্রদ্ধা সানভীকে
বলে, দেখো মা, তুমি আমার সাথে এইভাবে রাগ দেখাবে না, ওষুধটা খেয়ে নাও, ওষুধটা না খেলে তুমি ঠিক হতে পারবে না। শ্রদ্ধা কান্না কান্না গলায় বলে, সানভি মা, দেখো তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করছি, কিন্তু তোমার সাথে আমি কিভাবে লড়াই করব এটা আমার জানা নেই। তোমার জন্য আমি কত কিছু করে যাচ্ছি, তবুও আমি তোমার সাথে একটুও পেরে উঠছি না। সানভি মা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি দয়া করে ওষুধটা খেয়ে নাও, না হলে তুমি ঠিক হতে পারবে না। ওষুধ না খেলে তোমার ব্যথা আরো বেড়ে যাবে। এর পরবর্তীতে কি ঘটেছে দেখতে চাইলে কমেন্ট করুন নেক্সট এপিসোড লিখে। দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওতে একটি লাইক করুন।